অভিষেকের অফিস থেকে যে সুন্দর এত সুন্দর বাজেট, যেটা কেন্দ্র যে বাজেট করতে পারে নাই সেই বাজেট আমাদের মামাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাধারণ মানুষ সবারই ব্যাপারে চিন্তা ভাবনা করলেন। যেমন আমার সঙ্গে রয়েছে ছাত্র পরিষদের জেলার প্রেসিডেন্ট, আছে মহিলা জেলার প্রেসিডেন্ট, আছে আমার সুইত্য ঘোষ জেনারেল সেক্রেটারি, আছে আইনটিসির প্রেসিডেন্ট, আছে তোমার আমাদের পুলই মাস্টার, আপনারা জানেন শিক্ষকের চেয়ারম্যান, আছে আমার টাউন প্রেসিডেন্ট, আছে এখানে আমাদের হাসনের এমএলএ, আছেন আমাদের এখানকার বোলপুরের মহিলা প্রেসিডেন্ট। তা এই জন্যে আজকে এত সুন্দর বাজেট যে লক্ষ্মী ভাণ্ডারে বাড়িয়েছে, তার জন্য 2 মহিলা প্রেসিডেন্ট এসছে। এটা একটা বিরাট মহিলাদের জয় জয়কার। যেহেতু আপনারা জানেন আশা কর্মীদের বাড়িয়েছে, তোমার সিভিক পুলিশদের বাড়িয়েছে, তারপরে আমাদের শিক্ষাবন্ধু বাড়িয়েছে, আচ্ছা অঙ্গনওয়াড়ি বাড়িয়েছে। আপনারা এটা জানেন দিনমজুরদের বাড়িয়েছে, ক্ষেত মজুরদের বাড়িয়েছে, আপনারা শুনেছেন। সব থেকে যেটা ব্যাপার, যুব যারা বেকার ছেলে তাদের জন্য প্রত্যেক মাসে 1,500 টাকা, 21 থেকে 40 বছর। মেন ব্যাপারটা হচ্ছে তারা যখন কোনো জায়গায় ইন্টারভিউ দিতে যেতে হয় তখন একটা খরচা আছে, একটা ফর্মের দাম আছে। কোনো কলকাতাতে গেলে 500 টাকা খরচ হয়। তো এই কারণেই মমতা ব্যানার্জি এত সুন্দর চিন্তাধারা করেছে। আচ্ছা, এটা কি ভাবা যায়? কেন্দ্র আমাদেরকে নিয়ে পুরো বঞ্চনা করলো বাজেট থেকে, আর মমতা ব্যানার্জি কী করলো? কৃষকের জন্য দিল কৃষক বন্ধু, ছাত্রদের জন্য দিল, যুবর জন্য দিল, মহিলাদের জন্য দিল, স্কুল শিক্ষা দিল, ক্ষেত মজুরদের দিল, সিভিক পুলিশদের দিল। তারপরে আমাদের আরেকটা পুলিশ আছে জানেন তো আপনারা, গ্রিন পুলিশ, তার জন্যও দিয়েছে। কাকে বাদ দিয়েছে বলুন তো? তারপরেও কেন্দ্র বলবে মমতা ব্যানার্জি কিছু করে নাই। এই মুখ্যমন্ত্রী গরিবের মুখ্যমন্ত্রী, এই মুখ্যমন্ত্রী ক্ষেত মজুরের মুখ্যমন্ত্রী, এই মুখ্যমন্ত্রী বেকার ছেলে মেয়েদের মুখ্যমন্ত্রী, এবং এই মুখ্যমন্ত্রী নিজে মহিলা বলে মহিলাদের এত ভালোবাসে। তাই সবাইকে এই জন্য আমাদের প্রেস, আমি বীরভূম জেলার মানুষ প্লাস ওয়েস্ট বেঙ্গলের মানুষকে বলবো যে মমতা ব্যানার্জির এই বাজেট দেখে আমরা যেন ঘুরে দাঁড়াই। পশ্চিমবাংলাকে যেভাবে ছোট করেছে, যেভাবে পশ্চিমবাংলাকে নিচেই নামিয়েছে মমতা ব্যানার্জি, তার বেঙ্গল, তার পশ্চিমবাংলা সাথে তুলে ধরেছে। কতটা ইতিবাচক প্রভাব ফেলবে এই বিধানসভা নির্বাচনে? আমি তো বলেছিলাম 230 থেকে 250 বাড়তেও পারে। যা বাজেট করেছে তো ইলেকশন ভোট হয়ে গেল মনে হচ্ছে 100 বার। আচ্ছা বলুন তো, এসআর নিয়ে কে চিন্তা ভাবনা করেছে? এটা তো বলছেন না। কোন দল গিয়েছে এসআর নিয়ে সুপ্রিম কোর্ট? মমতা ব্যানার্জি সাধারণ মানুষের জন্যে, মানুষ যে হ্যাকেল হচ্ছে তার জন্য এসআরের জন্য সুপ্রিম কোর্টে গিয়েছে। বাংলায় একমাত্র বিরোধী দলনেত্রী বলতে গেলে মুখ্যমন্ত্রীকেই বোঝায়, মমতা ব্যানার্জিকে বোঝা যায়। হ্যাঁ, তো মমতা ব্যানার্জি তো ছোটো থেকে সংগঠন করে বড় হয়েছে। মমতা ব্যানার্জি উড়ে এসে জুড়ে বসে নাই তো।